নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রাইড রাইসের একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি। তোমরা বাড়িতে অনেক রকম করেই ফ্রাইড রাইস বানাও, তো একবার এরকম করেও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমি আগের থেকে সবজিগুলো সব কেটে রেখেছি, ক্যারেটস, ক্যাপসিকাম, বিনস আমি সব কেটে রেখে দিয়েছি। তো আমি চালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো আমি চালটা এবার দিয়ে ফেলে দিচ্ছি হাঁড়িতে। তো প্রথমে আমি রাইসটা করে নেব। তো তার জন্য আমি জলটাও ফুটিয়ে নিয়েছিলাম, একটু ফুটন্ত জলে আমি চালটা দিয়ে দিলাম। আর আরেকদিকে আমি তেজপাতা, গোটা গরম মশলাগুলো রেডি করেছি। তো আমি প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য। তো এটাকে একটু ভেজে নিচ্ছি আমি। একটু নরম হয়ে এলেই আমি আরও সব সবজিগুলোকেও অ্যাড করব। তো আমি সবজিগুলোকে সব দিয়ে দিলাম। তো আমি ক্যারেটস আর বিনসটাকে একটু সেদ্ধ করেছিলাম, একটুখানি, বেশি না। তারপর আমি এবার তেলে ক্যাপসিকামের সাথে আমি ভেজে নিচ্ছি। খুব একটু সময় নিয়ে আমি সবজিগুলোকে একটু লো ফ্লেমে আমি সবজিগুলোকে ভাজছি। তো আমি ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেও দিয়েছি। তো আমি এবার কড়াইয়ে সামান্য ঘি দিয়ে দিলাম। তো ঘিটা একটু মেল্ট হয়ে যাবে। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো এগুলো একটু ভাজা হয়ে যাবে। তারপর আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে আর একটু ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমি এবার রাইসটার মধ্যে দিয়ে দিলাম। রাইসটা আমার জল ঝরানো হয়ে গেছিলো, তো আমি রাইসটার মধ্যে দিয়ে দিলাম আর সব সবজিগুলোও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়েছি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই চিনিটাই দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুনটা আমি দিয়েছি, স্বাদ মতো। এরপর আমি সবটা মিশিয়ে নেব হালকা হাতে, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা, দেখুন বন্ধুরা। তো আমার রাইসটা রেডি হয়ে গেছে। আমি এটা চিলি চিকেনের সাথে খুব ভালো মানায়। তো আমি চিলি চিকেনের রেসিপিটা আমি দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমার রাইসটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।